বিবাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এই জন্যই কোরআনে আছে, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। সুবহানাল্লাহ। আর একটু ভক্তি করে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বিবাহের অনুমতি দেয়, সংসারের দায়িত্ব চাপিয়ে দেয়। শুধু সংসারের দায়িত্ব চাপিয়ে দেয় না, কেউ যদি বিবাহ না করে ধর্ম করে, নবীজি বলেছেন তার ধর্ম অর্ধেকটা। তার ধর্ম বলুন অর্ধেকটা, বাকি অর্ধেকটা ধর্ম বৈবাহিক জীবনের ভিতরে। এই যে আমরা সংসার করি, ধর্মের অর্ধেকটা কিন্তু এর ভিতরে। সংসারটাকে যদি শুধু সংসার বলে মনে করি, তাহলে আমাদের সংসারে কোনোদিন ইসলাম জায়গা পাবে না। যেদিন আমরা ভাববো যে সংসারটাও, সংসার করাটাও ইসলামের একটা পার্ট, সেদিন আমাদের পরিবারে দেখবেন আস্তে 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 ইসলাম জায়গা পাচ্ছে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন আন-নিকাহু নিসফুদ্দিন। নবীজি বলেন বিবাহ হলো ধর্মজীবনের অর্ধেকটা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি বললাম? বিবাহটা ধর্মজীবনের অর্ধেক, হাফ। এই কারণে বৈরাগ্যতাবাদ বা বিবাহ জীবন থেকে বিরত থাকা, এটা ইসলামে ভালো না। কেন ভালো না? আর একটু ব্যাখ্যা নেন। পৃথিবীতে আল্লাহ খলিফা কেন পাঠিয়েছেন? আমার দিকে মন দিতে হবে ভাই। ওরা চট বিছায় বিছাক না, ওদের কাজ ওরা করবে। যদি আপনারা ওই দিকে মন দেন তো আমার কথাই তো শুনলেন না। আমি শুরুতে একদম দেরি করিনি। কেন? কারণ আমি খুব কষ্ট করে এই যেটুকু টাইম আমার বার করা, তো সন্ন্যাস ব্রত পালন করা বা বৈরাগ্যতাবাদ অবলম্বন করা এটা ভালো নয়। কেন? বিবাহ জীবন থেকে দূরে থাকা, সংসার জীবন থেকে দূরে থাকা, এটা ভালো নয় কেন? এটা বুঝবার জন্য আপনাকে আরেকটু জানতে হবে যে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর ইরাদা করলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। এমন খলিফা পাঠাবো যারা পৃথিবীতে আমার জন্য ইবাদত করবে। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, কোরআন বলবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবল আল্লাহর ইবাদতের জন্যই, কেবল ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। মানুষ আর জিন পৃথিবীতে কি করবে বলে ফেলুন না, বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের তো একটু কথা বলতে হবে। যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি আমার কথা বুঝতে পারবেন। এই বাচ্চা কাচ্চাগুলো ভাই, এদের কাজ কি? এত চিল্লাচিল্লি কিসের? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মহান আল্লাহ জানিয়েছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদতের জন্যই। তারা আল্লাহর ইবাদত করবে, এজন্যই আমি মানুষ আর জিনকে তৈরি করেছি। আরো আওয়াজ দিয়ে বলেন। তা আপনি সারা জীবন আল্লাহর ইবাদত করলেন, আপনি করলেন, আমি করলাম, আরেকজন করলেন, আরেকজন করলেন, আরেকজন করলেন, বিবাহ কেউ করলেন না, সংসার কেউ পাতালেন না। তাহলে আমাদের এই যে পরবর্তী প্রজন্ম তো পৃথিবীতে আর আসবে না। তো পরবর্তী প্রজন্ম ভাই, এই যে বাচ্চাগুলো খেলা করছে, এদের মানে এখান থেকে বিদায় করাতে হবে। একজন একটু যান প্লিজ। এইটা না আজকে খেলবার জায়গা না। খেলবার দিন, খেলবার সময়, খেলবার প্লেস, খেলবার ময়দান তো অনেক আছে। আজকে এখানে খেলাধুলো করা মানে তো পুরো মজলিসটা পণ্ড হয়ে যাবে। একটা বাচ্চাকেও সুযোগ দেবেন না প্লিজ। একদম গভীর মনে আমরা কোরআন সুন্নাহের আলোকে দুটো কথা শুনবো। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের ভিতরে দেখবেন সন্ন্যাসীরা বিয়ে করে না। সন্ন্যাসীরা হিন্দু ভাইদের ধর্মীয় দৃষ্টিতে তো ভালো, মুসলমান ধর্ম অবলম্বীদের দৃষ্টিতে যেমন আলেমরা ভালো, হিন্দু ভাইদের দৃষ্টিতে সন্ন্যাসীরা ভালো না খারাপ? ভালো তো। সন্ন্যাসীরা বিয়ে করেন এটা তো জানেন। সবাই যদি সন্ন্যাসী হয়, সবাই যদি বিবাহ থেকে বিরত থাকে, তাহলে এই যে কচি কাঁচা আছে, আজকে আপনারা জলসা দিচ্ছেন, একদিন এই কচিরাই আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন কিংবা কবরে চলে যাবেন, কবরে তো যেতেই হবে, এটা তো অপরিহার্য অঙ্গ, এটা তো মওত তো জীবনের একটা পার্ট। তো যেদিন আমরা মারা যাব, সেদিন এই জলসা জুলুস তো এরাই দেবে। আজকে ধরুন আপনি যে মসজিদে নামাজ পড়েন গোয়ালদায়, কটা মসজিদ আছে আমি তাও জানি না, আর আমার জানারও দরকার নেই। আজকে যে ধরুন আপনি গোয়ালদা যে মসজিদে নামাজ পড়েন, হতে পারে একটা মসজিদ, দুটো মসজিদ, যে মসজিদেই আপনি নামাজ পড়েন গোয়ালদা গ্রামে, এই মসজিদ এখন আপনারা আবাদ করছেন, আপনারা কেউ সেক্রেটারি, আপনারা কেউ সভাপতি, আপনারা কেউ ক্যাশিয়ার, আপনারাই আজকে চালাচ্ছেন। যদি আপনাদের আওলাদ না থাকে, কারোর যদি সংসার না থাকে, বাচ্চা কাচ্চা না থাকে, আপনাদের পরে এই মসজিদে আর নামাজ পড়ার কেউ, জোরে বলুন। হিন্দু ভাইদের সন্ন্যাসীদের যা চিন্তা ভাবনা, তো এই সন্ন্যাসীরা মারা গেলে এদের মতো সবাই যদি সন্ন্যাস জীবন পালন করে, তো মন্দিরে সন্ন্যাসীদের যে দায়িত্বটা পালন করেন সন্ন্যাসীরা, তো তারা এই দায়িত্ব পরবর্তীতে আর কারা পালন করবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই কারণে ইসলাম কি করেছে? ইসলাম যেমন ইবাদতের নির্দেশ দিয়েছে, ইসলাম সংসার পাতানোরও একটা নির্দেশ দিয়েছে, যাতে আজকে যারা ইবাদত করছে এরা মরে যাবার পরেও পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে সাজদা দেওয়ার জন্য কেউ না কেউ পৃথিবীতে যেন থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন। আর আপনার সংসার পাতানো, বিয়ে করা, বিবাহ করাটার উদ্দেশ্য যেন এইটা না হয় যে আপনি বিয়ে করার উদ্দেশ্য যেন এইটা না হয় যে শুধুমাত্র আনন্দ ফুর্তি করা, এইটা যেন উদ্দেশ্য না হয়। বিয়ে করার উদ্দেশ্যের ভিতরে যা যা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য হলো চক্ষুকে পর নারী থেকে হেফাজত করা, নিজের হাতকে পর নারী পর স্ত্রী থেকে হেফাজত করা। এরপরে বিয়ের আর একটা মারাত্মক উদ্দেশ্য হলো সুসন্তান কামনা করা।
এমন সন্তান কামনা করা যে সন্তান পৃথিবীতে এসে আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়বে। আর আপনাকেও তো ভাবতে হবে যে আল্লাহ আমি একদিন পৃথিবীতে থাকবো না, আমার স্ত্রীও থাকবে না। এখন আমি 5 বারের সালাত আদায় করি, আমার স্ত্রী 5 বারের সালাত আদায় করেন, তা আমিও যেদিন থাকবো না, আমার স্ত্রীও যেদিন থাকবে না, সেদিন যেন আপনার ইবাদত করবার মতো আমার রক্তের ভিতর থেকে বা আমার বংশের ভিতর থেকে কেউ না কেউ যেন, আমাদের রক্তের কেউ না কেউ যেন পৃথিবীতে, এই বিশাল পৃথিবীতে আপনার ইবাদত করার জন্য থেকে যায়। আপনারা স্বামী স্ত্রী একদিন মারা গেলেন, ধরুন আপনাদের 3টে কচি কি 4টে কচি, আপনারা আগে নামাজ পড়তেন 2 জন, এখন ওরা আপনার কচি 4 জন, 4টে কচি নামাজ পড়ছে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারীর সংখ্যা আর একটু বলুন বেড়ে গেল না? এইটা যদি প্রত্যেক পরিবারের সাংসারিক যারা, তাদের ব্রেনে এই জিনিসটা যদি জায়গা পায় যে আমি মরে যাবার পরে আমার রক্তের কেউ না কেউ যেন আল্লাহকে ইবাদত করার মতো, আল্লাহকে সাজদা দেওয়ার মতো থেকে যায়। নবী আম্বিয়ারা তো তাই করেছেন। আমার লম্বা করে ব্যাখ্যা করার সময় আজকে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো অত বড় একজন নবী, যিনি জাতির পিতা, সুবহানাল্লাহ বলুন, যিনি জাতির পিতা। নামাজের ভিতরে দেখবেন আমাদের নবীর নামের জিকির আছে। দরুদে ইব্রাহিম আপনারা পড়েন, আত্তাহিয়াতু পড়েন, তো অবশ্যই পড়েন। বৈঠকে যখন আমরা থাকি তখন আত্তাহিয়াতু পড়ি না? দেখুন, ওয়াজ আপনারা অনেক শুনেছেন, সুর আপনারা অনেক শুনেছেন। সুর আর কিস্সা কাহিনীর দিকে না তাকিয়ে অল্পক্ষণ মেহেরবানি করে আমি গল্পে গল্পে যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু মর্যাদা দেন। দেখেন এর ভিতর থেকে শিক্ষামূলক কিছু আমরা পাই কিনা। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি ভাই, আর কারোর বিরুদ্ধে বলাটাও আমার জন্য শোভনীয় না। আমি স্টেজে উঠে ব্যক্তি আক্রোশ কেন দেখাতে যাব? তো যেটা বলছিলাম, আমাদের নবীর নাম তো আমাদের নবীর আলোচনা তো তাশাহুদের ভিতরে আছে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আছে না নেই? আরে হ্যাঁ না জোর করে বলবেন তো। তাশাহুদে আছে। দরুদে ইব্রাহিমে যখন যাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমাদের নবীর পাশে আল্লাহ পৃথিবীর একজন নবীর নাম জায়গা করে দিয়েছেন, তিনি জাতির পিতা, জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলুন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ, আপনি আমাকে আমার আলাপ আলোচনাটাকে কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে একটু জায়গা করে দেন। আমার নামটা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে এমন ভাবে জায়গা করে দেন, মানুষ যেন কিয়ামত অবধি আমার নামটা একটু উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। অভাব এইটা যে আমাদের তো দোয়া করার কোনো সময়ই নেই। আপনাদের গলদায় কি আছে, শুক্রবারে কি দেখেন আমি জানি না, কিন্তু সব জায়গায় তো এই রোগ, এই ব্যায়ামটা শুরু হয়ে গেছে যে 2 রাকাত নামাজ শেষ মানে মসজিদ খালি। আছে না নেই? আপনাদের এখানেও ঢুকে গেছে, নিশ্চয়ই ঢুকেছে। দোয়া করার সময় মানুষের আর নেই। চলুন আমি একটা কনসেপশন তো আপনাকে দেই। 13 পারা সূরা ইব্রাহিম থেকে একটা কনসেপশন দেই, যদিও এটা আপনার অন্য সূরার ভিতরে, সূরা বাকারার ভিতরেও আপনি পাবেন। তা আমরা আজকে সূরা ইব্রাহিম 13 পারা থেকে একটুখানি আলোচনা শুনি। অনেক লম্বা আলোচনা ভাই, আমি এই শুরু করেই তো শেষ করতে পারবো না।
13 পারা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে নিয়ে আর একদম 41 নম্বর আয়াত পর্যন্ত যা যা আছে সব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোন দোয়াটা নিজের জন্য, তো কোন দোয়াটা তার সন্তানদের জন্য। আপনি মসজিদে ঢুকেছেন, সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন, এখন আপনি আপনার ইহকাল পরকালের জন্য কিছু চাইবেন না, সন্তানদের জন্য আপনি কিছু চাইবেন না, এটা তো হতে পারে না। যে মানুষগুলো মসজিদের ভিতরে ব্যস্ত, দেখবেন এই মানুষগুলোই তাসের আড্ডায় যখন থাকে এরা ব্যস্ত থাকে না। চার দোকানে বসে যখন ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করে তখন দেখবেন এদের কোনো তাড়া থাকে না, ব্যস্ততা থাকে না। থাকে? হ্যাঁ না, একটু কথা বলেন আমার সাথে। এই মানুষগুলো দেখবেন এদের ভিতরে কেউ কেউ যখন মদের আসরে থাকে, গানের আসরে থাকে, বাজনার আসরে থাকে, সিনেমার আসরে থাকে, যাত্রা থিয়েটারে থাকে, বিচিত্রা অনুষ্ঠানে থাকে, এদের কোনো ব্যস্ততা থাকে না তো। কিন্তু মসজিদে ঢুকলেই এরা বিরাট ভাবে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ইমানদার আল মুমিনু ফিস সালাত কাসামাকে ফিল মা, ইমানদার মসজিদের ভিতরে পানির ভিতরে মাছের মতো। সুবহানাল্লাহ। মাছ কোথায় বেশি আনন্দ পায়? একটা মাছ জালে করে বা ছিপে করে ধরে ডাঙায় তুলে দিলে, ধরুন কাতলা মাছ, ওর ডাঙায় আনন্দ না পানিতে আনন্দ? বলুন বলুন। পানিতে ওর আনন্দ। বাচ্চা কাচ্চারাও তো আমার কথা বুঝতে পারতেছে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার দুর্ভাগ্য। তো ইমানদারের আনন্দ ওই রকম মসজিদের ভিতরে ঢুকলে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন না। ইমানদার মসজিদে ঢুকলে খুব আনন্দের জায়গায় চলে আসে। ও মসজিদ থেকে সহজে আর বার হতে চায় না। কিন্তু কি একটা সময়কাল পড়ে গেল, সময়ের আবার দোষ দেওয়াও তো অন্যায়। দোষ কি সময়ের? না, আমাদের দোষ। কিন্তু আমরা কাদের মোকাবেলায় পড়লাম যে মসজিদে এসে কোন জায়গায় ব্যস্ততা থাকে না, শুধু মসজিদে এসে ব্যস্ত হয়। এটা 50 ওভারের খেলা দেখার জন্য যারা টিভির পর্দায় দাঁড়ায়, অন্তত 3 ঘন্টা 6 ঘন্টা তো লাগবেই, 6 ঘন্টা এসে ব্যস্ত হয় না। তাহলে মসজিদে যে এসে কেন ব্যস্ত? একটা ফুটবল টুর্নামেন্ট যদি দুটো দলের খেলা হয় তবুও তো 45-90 মিনিট টাইম দিতে হয়। সেখানে মানুষের ব্যস্ততা থাকে না, মসজিদে ঢুকে মানুষের এত ব্যস্ত থাকেন, দোয়া করার সময়ই নেই। কিন্তু এখানে যদি আপনি হিসেব করেন, সূরা, এই যে কোরআনের 14 নম্বর সূরা 13 নম্বর পারায়, সূরার নাম সূরা ইব্রাহিম। কি নাম? সূরা 35 নম্বর আয়াত থেকে নিয়ে আর একদম 41 নম্বর আয়াত পর্যন্ত পড়ে পড়ে দেখবেন যে ইব্রাহিম নবী কেতনা দোয়া করতেছেন আল্লাহর কাছে। কোনোটা নিজের জন্য আর কোনোটা নিজের সন্তানদের জন্য, কোনোটা নিজের সন্তানদের জন্য তো কোনোটা নিজের পরবর্তী বংশধরদের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আপনি যদি সূরা বাকারা খুব ভালো করে পড়েন, সূরা বাকারাটা যদি আপনি খুব ভালো করে পড়েন, ওখানে আপনি দেখবেন যে আল্লাহ ইব্রাহিম নবীকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা নিলেন। কে পরীক্ষা নিলেন? আল্লাহ। কাকে পরীক্ষা নিলেন? ইব্রাহিম নবীকে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় তিনি সাকসেস হলেন, উত্তীর্ণ হলেন, পাস করে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী তো আমাদের মতো মানুষ না। সবগুলো পরীক্ষায় উনি যখন পাস করলেন, আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মহান আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে জাতির ইমাম বানাবো, তোমাকে আমি আল্লাহ জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমায় জাতির ইমাম বানাবেন, জাতির নেতা বানাবেন। কালা মিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পরবর্তী বংশধরদের উপায় কি? আমার পরবর্তী বংশধর যারা, আমার আলা ওলাদ যারা, তারা কি জাতির ইমাম হতে পারবে না? তারা কি জাতির নেতা হতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। মহান আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার বংশধরদের ভিতরে জালেম যারা নয়, অত্যাচারী যারা নয়, আমি অবশ্যই তাদেরকে জাতির ইমাম বানাবো। কিন্তু যারা জালিম আর অত্যাচারী, তারা কখনোই জাতির ইমাম হতে পারবে না। মন দিয়ে শুনতে হবে, মাঝে মাঝে আপনাদের মন একটু এদিক সেদিক যাচ্ছে, একদম এক চিন্তা মন বাইরে দেন না। আমি কোরআন সুন্নাহের বাইরে, কোরআন হাদিসের বাইরে একটা কথাও আপনাকে শোনাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার পরীক্ষায় সব পাস করেছি, এখন আমার পাওনা। আল্লাহ বললেন, তোমার পাওনা, তোমাকে আমি জাতির ইমাম বানাবো, জাতির লিডার বানাবো, লিডার। বলেন, আল্লাহ শুধু আমাকে না, আমার বংশধরদের ভিতরেও এই লিডারশিপ থাকবে? আমার বংশের মানুষদের ভিতরে কেউ কি জাতির ইমাম বা নেতা বা লিডার হতে পারবে না? ধর্মীয় নেতা কি তারা হতে পারবে না? আল্লাহ বললেন, পারবে, যারা জীবনে অত্যাচার না করবে। এই অত্যাচারের ব্যাখ্যা আবার অনেক। প্রথম অত্যাচার শিরক। প্রথম অত্যাচার কি? জোর করে বলে না। যারা শিরক করলো তারা নিজের প্রতি অত্যাচার করলো। নাউজুবিল্লাহ বলুন। দ্বিতীয় অত্যাচার গুনাহ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লটারি কাটা, জুয়া খেলা, মদ পান করা, জেনা করা, মিথ্যা কথা বলা, গীবত করে বেড়ালো, লোকের উপরে তহমত চাপিয়ে দেওয়া, অপবাদ দেওয়া, এগুলোর প্রত্যেকটাই বলো জুলুম। কেউ ধরুন মদ খাচ্ছে, তো সে কার উপর জুলুম করছে? মদ খাওয়া কাজ ওরে একদিন জাহান্নামে নিয়ে যাবে তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, তো নিজেকে কোথায় ঠেলে দিচ্ছে? জাহান্নামের দিকে। তো ওর দেহটা যদি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে, তাহলে ও লোকের উপরে অত্যাচার করিনি, ও নিজের উপরে জুলুম করলো। আরে ঠিক কিনা বলবেন তো? একটা লোক নামাজ পড়লো না, সারা জীবন নামাজ পড়লো না, 72 বছর বয়সে যে মারা যাচ্ছে, তো নামাজ পড়লো না, তার মানে তো এইটা যে লোকের উপরে অত্যাচার না করলেও নিজের নাফসের উপরে, নিজের আত্মার উপরে তো অত্যাচার করেছে। নামাজ না পড়ার মানেই হলো ও তো নিজের জাহান্নামের জন্য প্রস্তুত করেছে, জাহান্নামের জন্য রেডি করে ফেলেছে। নামাজ না পড়ার দায়ে ওর দেহটা তো জাহান্নামের আগুনে জ্বলবে। হ্যাঁ কিনা বলবেন তো? জ্বলবে না? জ্বলবে না? তাহলে ওর দেহের উপরে অত্যাচার করলো না? করলো না? বলুন বলুন, অত্যাচার করলো না? একটা লোক সুদ খেলো, তা সুদ খাওয়ার কারণে জাহান্নাম তো ওর জন্য, জাহান্নাম তো ওরে ডাকতেছে, আয়। ধরুন সে সারা জীবন লোকের উপরে অত্যাচার করিনি, বাট নিজের নাফসের উপরে বা নিজের প্রতি ও অত্যাচারটা যে করলো, দেয়ার ইজ নো ডাউট। এই জন্যে শুক্রবারে শুনেছেন, প্রত্যেক শুক্রবারে আপনাদের এখানেও নিশ্চয়ই হয়, 2টো করে খুতবা হয়। কটা খুতবা? 2টো খুতবা হয়। আর শেষ খুতবা যেটা হয় দেখবেন, ওই শেষ খুতবা একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শুনেছেন কোনোদিন? শোনেন তো? আচ্ছা, প্রতি শুক্রবার এটা পড়া হয় কেন? ইমাম তো এটা একটু পাল্টে দিতে পারে, দেয় না কেন? আপনারাও কোনোদিন জিজ্ঞেস করেননি
ইমামকেও জিজ্ঞেস করেননি, আর আলেম ওলামারা যারা আছেন তাদেরকেও আপনারা কোনোদিন জিজ্ঞেস করেননি যে হুজুর প্রতি শুক্রবারে এই আয়াতটা পড়া হয় কেন? কোরআনে তো আরো 6665টা আয়াত ছিল, অন্য কোনো আয়াত তো ওখানে পড়া যেত, হুজুর পড়ে না কেন? এইটা কোরআনের এমন একটা আয়াত, এইটা 14 পারা সূরা নাহালের 90 নম্বর আয়াত। কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদেরকে 3টি জিনিসের নির্দেশ দিয়েছেন, আর 3টি জিনিস থেকে মহান আল্লাহ তোমাদেরকে বিরত থাকবার কথা বলেছেন। এই 3 3 6 এই 6টা জিনিসের আলোচনা করার শেষে ওই আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ওয়াজ করছি। ওই 6টা জিনিসের ওয়াজ কার? কথা বলে না। ওই আয়াতে 3 3 6টা জিনিস আছে, 3 জিনিসের নির্দেশ আর 3 জিনিসের নিষেধ। শুনছেন নাকি? একটু মনোযোগ না বাড়ালে আমার কথা বুঝবেন না। বলো এবার একটু কঠিন কথা বলছি, এতক্ষণ খুব লিগাল কথা বলছিলাম, একটু কঠিন কথা বলছি এবার।